এই আজকের সমাজে যদি এই জিনিসটা হতো কোথাও, তাহলে কিন্তু মানে পাবলিকের কেলানি খেত এরা অবভিয়াসলি। এই যে দুর্যোধন, তুমি যেটা বলছো, তুমি জানো না তুমি কি বলছো। দুর্যোধন পুনরায় প্রতিগামীকে বলে, যাও এবার দ্রৌপদীকে নিয়ে এসো, আর প্রশ্ন আমি শুনবো না। তো সেটা যেতে গিয়ে সঙ্গে সঙ্গে ওর চুল ধরে আমাদের দুঃশাসন টেনে ধরে। আর এই কুরুবীরদের মধ্যে, যে এত লোকের মধ্যে আমাকে টেনে আনা হলো, কেউ একটা কথা বলছে না কেন? হ্যাঁ, এদের মধ্যে আর কোনো মানে ব্যক্তিত্ব বলে কিছু আর বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। এটা কি প্রাণ নেই? এদের কি মারা গেছে এরা? দ্রৌপদীর অপমান দেখে, মানে এইরকম লেভেলে অপমান দেখে ভীম প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে মানে যুধিষ্ঠিরকেই বলে যে, মানে যারা পাশা খেলে না, তারা তাদের বেশ্যাকেও কখনো পণ রাখে না। আমি তখন অব্দি রেগে যাইনি, কারণ আপনি আমাদের প্রভু বলে, আপনি আমাদের রাজা, আপনি আমাদের সবচেয়ে বড় ভাই। সহদেবকে বলে আগুন নিয়ে এসো, আমি যুধিষ্ঠিরের হাত জ্বালিয়ে দেবো। অর্জুন এসে তাড়াতাড়ি বলে যে, তো সুতরাং যেই পত্নীর বা যেই মহিলার 5 জন স্বামী আছে, সে কিন্তু নর্মাল স্ত্রী না, তিনি একজন পতিতা। এই তুমি একটা কাজ করো, দুঃশাসনকে বলে ওর বস্ত্র করো। অলৌকিক ভাবে না, বরং দ্রৌপদীর যে ইন্টারনাল পাওয়ার, সেই পাওয়ার থেকে সেই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট এটা, এবং শত শত শুভ্র এবং শত শত বসন আবির্ভূত হতে লাগলো। সবাই বলছে যে এটা তো একটা অত্যাশ্চর্য ঘটনা, এটা তো দেখা যায় না, এবং সবাই দ্রৌপদীর প্রশংসা এবং দুঃশাসনের নিন্দা করতে থাকলো। যুধিষ্ঠির কিন্তু এই পুরোটা সময় কেমন অচেতনের মতো বসে আছে। এই বলে দুর্যোধন কর্ণের দিকে তাকিয়ে একটু হেসে ওর পায়ের উরুকে খুলে, উরু এইভাবে দেখিয়ে তাকে এইখানে বসতে আদেশ দেন। দেখতেই পাচ্ছে না কেউ। আমার মনে হচ্ছে যে সবাই অন্ধ হয়ে গেছে। ভীম হাতের মুঠি এইভাবে বললেন, বলছে শোনো, এই যে ঘটনাটা ঘটলো, এই মুহূর্তে দুঃশাসন যেটা ঘটালো, আমি যদি যুদ্ধক্ষেত্রে এই পাপী দুঃশাসনের বুক চিরে রক্তপান না করি, তাহলে আমার পিতৃপুরুষের কাছে আমার কোনো গতি থাকবে না। এটা আমার প্রতিজ্ঞা। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আরেকটা এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এপিসোডটা খুবই একটা অদ্ভুত এপিসোড। আপনারা অনেকেই জানেন যে এর আগের এপিসোড অবধি আমরা বলেছিলাম যে দুধ ক্রীড়া মোটামুটি একটা জায়গায়, পাশা খেলা একটা জায়গা অবধি গেছে, এবং ফাইনালি দ্রৌপদীকে বাজি রাখা হয়েছে, এবং দ্রৌপদীকে আনতে বলা হচ্ছে। দুর্যোধন বলেছে দ্রৌপদীকে নিয়ে এসো। এই অবধি আমরা আগের দিন বলেছি। বাট আজকের এপিসোডটা একটা জিনিস বলে দিই, আজকের এপিসোডটা না একটু স্যাড এপিসোড। মানে আমার পার্সোনালি যখন এই পার্টটা পড়ছিলাম, আমার খুব স্যাড লাগছিল। তোর কি মনে হচ্ছে? স্যাড তো বটেই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে পুরো মহাভারতের একটা প্রচন্ড পিভটাল জায়গা, পয়েন্ট এটা। তো অবশ্যই মানে স্যাডনেস তো আছেই সেই সময়কার। এটাকে যদি তুই মহাভারতকে, যারা মনে করেন যে মহাভারত কিন্তু ইতিহাস, তাদের পক্ষে খুব গোলযোগের জায়গা এটা যদি ইতিহাস হয়, তাহলে পরে আমাদের ইতিহাসটা খুব একটা ভালো নয়। একদমই তাই। এমনিতেও ইতিহাস আমাদের যে খুব দারুণ সবসময় গৌরবময় তা নয়, কিছু গৌরবময় ইতিহাস আমাদের নিশ্চয়ই আছে, কিন্তু এটা আমি কোনোভাবেই ইতিহাস মনে করতে পারি না এটাকে। আমার এটাকে গল্পই মনে হয়, এবং প্রচুর মানুষ আছে যারা ইতিহাস বলে এই কথাটা, কিন্তু আমার মনে হয় তার কোনো প্রমাণ নেই বলে আমার কাছে এটা ইতিহাস নয়। আর দ্বিতীয় কথা হলো, আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদের বলবো, সেটা আসতে চলেছে। সেটা হলো যে বস্ত্র যে রক্ষা, যে সিরিয়ালে আপনারা যেভাবে দেখেছেন, বোধহয় সেটা সম্পূর্ণভাবে সত্যি নয়। হ্যাঁ, বিভিন্ন ভার্সন বিভিন্ন কথা বলে, সেই নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে আমরা শুরু করি। এবং এই আরেকটাও জিনিস হচ্ছে যে কত বড় বড় সব বীর, হ্যাঁ, সেটাও আমাদের খানিকটা আজকে বোঝা যাবে। কত বড় বড় বীর এবং তাদের কি কি স্ট্যান্ড পয়েন্ট একটা। এক্স্যাক্টলি। মানে সত্যি কথা বলতে, ওই সময় যদি মানে ধর এই মুহূর্তে যদি এই ঘটনাটা ঘটতো, এই আজকের সমাজে যদি এই জিনিসটা হতো কোথাও, তাহলে কিন্তু মানে পাবলিকের কেলানি খেত এরা। অবভিয়াসলি।
অবভিয়াসলি, কারণ দিস ওয়াজ মানে কি বলবো, এতটা খারাপ একটা ইনসিডেন্ট যেটার কোনো জাস্টিফিকেশন নেই। আমি তো জাস্টিফিকেশন পাইনি। আমি অনেক কিছু কি অন্য দিক দিয়ে দেখার চেষ্টা করছি, বাট জাস্টিফিকেশন পাইনি। জাস্টিফিকেশনটা আমরা গল্পটা না বলেই আমরা অ্যানালিসিসে চলে যাচ্ছি। চল তাহলে গল্পটা দিয়ে শুরু করি আমরা। শুরু করি যে তুই শুরু কর আজকে। যে বিদুর, আমরা এর আগের বার বলেছিলাম যে সবাই মিলে খুব ঘেমে গেছে, মানে ঘরমাক্ত হয়ে গেছে বিদুর আর আমাদের ভীষ্ম, এবং সবাই খুবই টেনশনে আছে এবং এই ঘটনাটা ঘটে গেছে। এবং বিদুর তখন কি বললো, এটা দিয়ে শুরু করি। তো প্রথমে তো দুর্যোধন বলেছে যে খত্তা তুমি নিয়ে এসো দ্রৌপদীকে এখানে, যেখানে তুই দরজা টরজা দেখালি। কিন্তু বিদুর বললেন যে আমি তো বলছিলামই এতদিন থেকে, এবার কিন্তু মানে এতক্ষণ থেকে এবার কিন্তু ব্যাপারটা খারাপ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যে এই যে দুর্যোধন তুমি যেটা বলছো, তুমি জানো না তুমি কি বলছো। তুমি হরিণ হয়ে বাঘ সিংহ এদের অপমান করছো। এইভাবে বলো না, তুমি নিজের কবর নিজে কবর খুঁজছো। মানে এক্স্যাক্টলি কেন বলছে, একটা গল্প বলি তোমাদেরকে। গল্প বলি মানে বলছে যে সেই ছাগলের মতো অবস্থা, এক ছাগলকে ধরে এনেছিল সবাই যে তাকে বলি দেবে, কিন্তু সেই মুহূর্তে সেখানে অস্ত্র পাওয়া যাচ্ছিল না, তো ছাগলটাকে ছেড়ে দিয়েছে। তো ছাগলটা কি করেছে, সে তো ছাগল, তো তার তো অত বুদ্ধি নেই, সে মাটির মধ্যে পা দিয়ে খুঁড় দিয়ে খোঁড়া আরম্ভ করেছে। খুঁড়তে খুঁড়তে একটা ছুরি বেরিয়ে এসছে, ব্যাস অস্ত্র পাওয়া গেছে, সেই ছাগলকেই তারপরে মারা হয়েছে। মানে নিজের নিয়তি নিজেই ডেকে, তুমি নিজের নিয়তি নিজে ডেকে আনছো। আর এই যে তুমি এত কটু কথা বলছো, এই কটু কথা কিন্তু অস্ত্রের থেকেও ধারালো, কারণ কটু কথা চলে যায় না কখনো। এই কথাগুলো থেকে যাবে এবং তার থেকে সমূহ ক্ষতি হবে। আমি জানি যে পাথর যেমন জলে ভাসে না, তেমনি তুমিও আমার কথা শুনবে না, কিন্তু আমাকে এটা করতে বলো না, আমি এটার সায় দিতে পারছি না। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে যে প্রথম কথা তো হচ্ছে দ্রৌপদীকে তুমি দাসী বানাওইনি, বানাতে পারো না। দ্রৌপদী দাসী নয় কেন? এটা কিন্তু খুব একটা সুন্দর একটা, আমি বল সুন্দর না হলে পরেও মানে একটা যুক্তির জায়গা থেকে আসছে যে যুধিষ্ঠির নিজেকে হেরে গেছিল। সেই সময়কার নিয়ম হিসেবে যদি স্ত্রী তার সম্পত্তি হয়ও, নিজে হেরে যাওয়ার পরে সে আর তো বাজি লাগাতে পারে না। তার সবচেয়ে বড় কারণ হলো সে তো দাস হয়ে গেছে। হ্যাঁ, এবার দাসের ক্ষমতা নেই যে সে কাউকে একটা বাজি লাগাক, এবং সেটা তার নিজের স্ত্রী, এই ঘটনাটা মানে তার অধিকারটাই নেই, কাজে ও তো দাসী নয়। কিন্তু দুর্যোধন, ওই তো পাথর যেমন জলে ভাসলেও দুর্যোধন বিদুরের কথা শুনবে না। তো দুর্যোধন হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক জ্ঞানের কথা হয়েছে। তখন ওই দাস অন্য এক দাসকে বললো, যাও তুমি দ্রৌপদীকে ডেকে, হ্যাঁ প্রতিকামিনকে বললো যে যাও দ্রৌপদীকে সবাই নিয়ে এসো। তারপর বল কি হলো। তো দুর্যোধন তার এক অনুচরকে ডেকে বললেন যে প্রতিকামী, তুমি দ্রৌপদীকে গিয়ে নিয়ে এসো, এবং বলল যে সুদবংশীয়, তোমার কোনো ভয় নেই, ও এটা সুদবংশীয় ছেলে, মানে দূত, মানে কি বলবো, দূত না, অনুচর। হ্যাঁ, তো সে মানে বেসিক্যালি শূদ্র আর কি। হ্যাঁ, সুদ মানে সূত্র। হ্যাঁ, এবার বলল যে যদি দ্রৌপদী যাজ্ঞসেনী যুধিষ্ঠির দূত সভায় ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাইকে হেরে গেছে এবং নিজেকে পণ রেখে সেটাও হেরে গেছে। এখানে একটা আছে যে প্রথমে প্রতিকামিন গিয়ে যখন বলছে যে আপনাকে যুধিষ্ঠির পাশা খেলায় বাজি রেখে হেরে গেছেন, তা আপনাকে সভায় দুর্যোধন আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে, আমি কি করে বলবো, আমি জানি না এই কথাটা। তো প্রথমে দ্রৌপদী কিন্তু বলে এটা হতেই পারে না, উনি ধর্মরাজ এবং একজন ধর্মের পথে চলা রাজা বা রাজপুত্র, সে কি করে তার স্ত্রীকে বাজি রাখতে পারে। তার আগে তখন তার মানে আরো অনেক সম্পত্তি আছে, সেসব ছেড়ে সে আমাকে কেন বাজি রাখতে যাবে। তখন প্রতিকামিন যে মানে অনুচর, যে সে বলে যে আসলে কথাটা হচ্ছে যে উনি সবকিছুই হেরে গেছেন, ওনার সমস্ত সম্পত্তি, রাজত্ব সমস্ত, এবং এমনকি নিজেদের সমস্ত ভাই এবং নিজেকে হেরে যাওয়ার পরে শেষ বাজিটা আপনাকে লাগিয়েছেন। এবং এখানে কিন্তু দ্রৌপদী আবার ওই ব্যাপারটা ধরে ফেললো যে আচ্ছা আমাকে কি আগে কি নিজেকে হেরে গেছে। হ্যাঁ, এটা ওকে জিজ্ঞেস করেছে, সুদপুত্র তুমি একবার ওই যে দুধ খেলার যে যুধিষ্ঠির দুধ খেলছে তাকে একবার জিজ্ঞেস করে এসো তো, আগে নিজেকে না আমাকে হেরেছিলেন।
এই মানে এটা জানা দ্রৌপদীর জন্য তখন ইয়ে হয়, প্রতিগামী সবাই এসে দ্রৌপদীর প্রশ্নটা জানায়। সবাই আসে, এসে বলে দ্রৌপদী এরকম প্রশ্ন করেছে যে যুধিষ্ঠির আগে আমাকে হেরেছেন না নিজেকে হেরেছেন। যুধিষ্ঠির কিন্তু এই প্রশ্নের উত্তরে কিরকম একটা জড় পদার্থের মতো বসে রইলেন এবং তিনি কোনো উত্তর দিলেন না। দুর্যোধন বলল যে তুমি একটা কাজ করো, তুমি বলো পাঞ্চালী এখানে এসে নিজে প্রশ্ন করুন না, প্রশ্ন করতে হবে তো নিজে করো। এবার প্রতিগামী আবার যায়, গিয়ে বলে যে আবার যেতে হবে। তো ও বলে তুমি একটা কাজ করো, তুমি আবার সভায় যাও, সবাইকে জিজ্ঞেস করো যে ধর্মানুসারে আমার কি যাওয়া উচিত, আমার কর্তব্যটা কি বলো তুমি, আমার কি যাওয়া উচিত, আমার কি আমার ডিউটি এই মুহূর্তে কি, এবং তারা যা বলবেন আমি তাই করব। প্রতিগামী আবার ফিরে এসে বলে দ্রৌপদী, সবাই এবার সবার দিকে বলে যে দ্রৌপদী এই প্রশ্ন করেছেন। এবার সবাই নিচু মুখে মাথা নিচু করে বসে থাকে, কোনো কেউ উত্তর দেয় না। এই সময় যুধিষ্ঠির একটা অদ্ভুত কাজ করে, যুধিষ্ঠির একটা বিশ্বস্ত দূতকে দিয়ে তাকে বলে পাঠায় যে তুমি এখন রজস্বলা এক বস্ত্রা, মানে তার সেই মুহূর্তে তিনি রজস্বলা ছিলেন, সেই কারণে এক বস্ত্রা ওই সময় থাকতেন যারা রজস্বলা হতেন। এই অবস্থাতে বলছে যে কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সম্মুখে এসে দাঁড়াও। আমি জানি না এটার মানে কি, হ্যাঁ এনি বলে এটা কিন্তু পাঠায় মানে বলে, এবং দুর্যোধন পুনরায় প্রতিগামীকে বলে যাও এবার দ্রৌপদীকে নিয়ে এসো, আর প্রশ্ন আমি শুনবো না, এবার যাও নিয়ে এসো। প্রতিগামী বলে যে কি বলবো আমি গিয়ে, আর মানে দ্রৌপদীর তো পার্সোনালিটি ওরকম ধরনের, তিনি যোগ্য থেকে উৎপত্তি হয়েছে, তার ওই পার্সোনালিটি তো আছে, ওই ব্যক্তিত্ব তো তার আছে। তো বললো কি বলবো আমি, বলো যে তুমি এই যে এই ভীম টিমের ভয়ে খুবই উদ্বিগ্ন হয়ে গেছো বুঝলে। দুঃশাসনকে বলে শোনো এই ভয় পেয়েছে ভীমের, তুমি একটা কাজ করো, তুমি দ্রৌপদীকে ধরে নিয়ে এসো, যাও একেবারে ডিরেক্ট ধরে নিয়ে এসো। দুঃশাসন দ্রৌপদীর কাছে গিয়ে বলে শোনো তোমাকে হেরে গেছে, তুমি এখন আমাদের দাসী, তুমি লজ্জা টজ্জা ত্যাগ করে ডিরেক্ট সবাই গিয়ে দুর্যোধনের কাছে যাও, আর গিয়ে আমাদের একটু ভজন টজনা করো, তুমি আমাদের দাসী। দ্রৌপদী ব্যাকুল হয়ে রেগে ধৃতরাষ্ট্র পত্নীদের কাছে, ধৃতরাষ্ট্র গান্ধারীর কাছে এবং বাকিদের কাছে যাওয়ার উদ্যোগ করে, মানে বলে যে আমি অন্য কাউকে গিয়ে বলি ব্যাপারটা, এটা কি হচ্ছে আমার সঙ্গে, এ এসে একবার এই বলছে, ও এসে একবার এই বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না, আর পুরো সভায় এত যে মানুষ আছে তারা কি করছে। তো সেটা যেতে গিয়ে সঙ্গে সঙ্গে ওর চুল ধরে আমাদের দুঃশাসন টেনে ধরে, এবং এই চুল কিন্তু সেই চুল যেটা রাজস্ব যজ্ঞের মন্ত্রপুত জলে সিক্ত হয়েছিল, এর সেই চুল ধরে টানে। দ্রৌপদী তখন বলে দেখো আমি রজস্বলা, আমি এক বস্ত্রা, আমাকে এইভাবে তুমি সভায় নিয়ে যেও না। কারণ ওখানে অন্যান্য রাজারা রয়েছেন এবং আমার গুরুজন প্রতিম ধৃতরাষ্ট্র রয়েছেন, শ্বশুর ভীষ্ম রয়েছেন, দ্রোণ সবাই নিয়ে যেন এত অপমান আমাকে করো না। এবার তুমি দুঃশাসন বলে শোনো তুমি যা খুশি হও, তুমি রজস্বলা হও, তুমি এক বস্ত্রা হও, তুমি যা খুশি হও, তুমি আমার দূতে হেরে গেছো, তুমি পাশা খেলায় হেরে যাওয়া হয়েছে তোমাকে, তো তুমি আমাদের দাসী, তোমার আমাদের ভোজনা করতেই হবে বলে দ্রৌপদীকে অর্ধস্খলিত বসনে, মানে ওই টানতে টানতে চুল ধরে নিয়ে আসা হয় এবং এসে তাকে সভায় মধ্যে নিয়ে আসা হয়, এবং লজ্জায় আর ক্রোধে, মানে প্রচণ্ড রাগ এবং লজ্জায় বলছে দুঃশাসন, যদি ইন্দ্র বা দেবতা, এরা সবাই ইন্দ্রের মতো আরও যে দেবতা আছে তারাও যদি তোমার সহায় হন, তথাপি কিন্তু পাণ্ডবরা তোমাকে এই কাজের জন্য কোনোদিন ক্ষমা করবে না। আর এই কুরুবীরদের মধ্যে, এই যে এত লোকের মধ্যে আমাকে টেনে আনা হলো, কেউ একটা কথা বলছে না কেন, কেউ তার নিন্দা করছে না কেন? এই ঘটনাটা তাদের খুব নর্মাল মনে হচ্ছে। ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ এরা কি করছে? হ্যাঁ, এদের মধ্যে আর কোনো মানে ব্যক্তিত্ব বলে কিছু আর বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। এরা কি প্রাণ নেই? এদের কি মারা গেছে? এরা এইটার যদি মানে বিপক্ষে কথা না বলে তাহলে আমার মনে হচ্ছে এরা মারাই গেছে। এবং সেখানে বলে যে হ্যাঁ বল, দেখতেই পাচ্ছে না কেউ। আমার মনে হচ্ছে যে সবাই অন্ধ হয়ে গেছে।
না তুই এবার এটা যদি ইতিহাস তো নয়, এটা যদি গল্প মানে কাহিনী হয়, তুই এবার সেট আপটা ভাব, একটা বড় সভা যেখানে সমস্ত রাজা সমস্ত রয়েছে, কারো রানী টানি তো নেই, সমস্ত পুরুষ, এত পুরুষের মাঝখানে একটি নারী, সে হচ্ছে অন্তঃপুর থেকে তাকে চুল ধরে টেনে এবং এক বস্ত্র একজনকে অর্ধস্খলিত ড্রেসে এনে রাখা হয়েছে ওখানে, যে এবার তুমি দাসী, তোমার সাথে আমরা যা খুশি তাই করতে পারি, এবং কারোর এটা সাহস হচ্ছে না বা এটা মনে হচ্ছে না যে সে একটা কথা বলবে, মানে কতটা নিরুপায় সে, কতটা নিরুপায়। এবং এই প্রশ্নটা তো একদম সঠিক যে মানে এইটা কি, মানে তোমাদের কি এটাকে কোনোভাবে ন্যায় বিরুদ্ধ মনে হচ্ছে না? ন্যায়, নীতি, ধর্ম কোথায় গেল? যদি দ্রৌপদী এই কথাটা, এই প্রশ্নটা করেছে যে কোথায় গেল নীতিশাস্ত্র, কোথায় গেল ন্যায় শাস্ত্র, কোথায় গেল? এত যে আপনাদের ধর্ম করেন আপনারা, সেগুলো কোথায় গেল? আর এখানে সবচেয়ে আমার যেটা অদ্ভুত লাগে যে সেটা হচ্ছে যে এটা মানে মহাভারত যারা লিখেছেন তাদের এতে, তা সত্ত্বেও নাকি দ্রৌপদীর মনে হচ্ছে যে আমি আমার পত্নী মানে স্বামীদের প্রতি আমার যে কর্তব্য এবং দায়িত্ব, তার থেকে আমি কোথাও মানে তার যে রাগটা তার স্বামীর ওপরে নাকি হচ্ছে না আপাতত তাই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে না, মানে এটা তো লেখকেরই কল্পনা এটা, যে তার নাকি কিছুই মনে হয়নি স্বামীদের প্রতি। কারণ হচ্ছে এটা প্রমাণ করতে হবে যে হচ্ছে পতি পরম গুরু ইত্যাদি ইত্যাদি, যেটা বলে বহুদিন যাবৎ এই প্যাট্রিয়ার্কিকে প্রমোট করা হয়েছে, যে এবং মানে যুধিষ্ঠির হেরে যাক না যাক, পত্নী কি তোমার সম্পত্তি যে তুমি তাকে বাজি রেখে দেবে? হ্যাঁ, মানে এটা তো অবশ্যই আছে। এবং একজন বোধহয় একটা কমেন্টও করেছিলেন যে সবসময় পত্নীদের থেকে শুধুমাত্র দুটো জিনিসই এক্সপেক্ট করা হতো। একটা হলো যে স্বামী যা বলবে সে তাই করবে, আদেশ পালন করবে এবং পুত্র সন্তান জন্ম দেবে। একদম। আর এখানে কোথাও এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পুত্রী সন্তানের ব্যাপারে কিন্তু কোথাও কোনো বা পুত্রী একটা মেয়ে জন্ম হোক এই কথাটা কেউ চায়নি, সবাই পুত্র সন্তান উৎপাদন কিন্তু প্রোডাকশন, এই কথাটাই লেখা আছে। এবং আরেকটা জিনিস যে দ্রৌপদী, আজকে দ্রৌপদীকে নিয়ে কথা হচ্ছে বলেই বলছি, দ্রৌপদীর যখন জন্ম হয় তখন কিন্তু দ্রুপদ কিন্তু চেয়েছিল শুধুমাত্র একটি ছেলে, যা দ্রোণকে বধ করার জন্য তার ছেলে দরকার, যজ্ঞ করেছিল। দ্রৌপদী উঠে আসাতে কিন্তু তার বিরাট যে আনন্দ হয়েছে তার নয়। তো সে মানে পুরো স্ট্রাকচারটাই খুবই, যেভাবে লেখা হয়েছে সেটা খুবই প্যাট্রিয়ার্ক। এবং যদি আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে, সমাজের একটা প্রভাব তো, মানে এটা যদি কাহিনী হয় বা ইতিহাস হয় যেটাই হোক, বলছি সমাজের একটা প্রভাব তো ছিল এর মধ্যে, অবশ্যই সেই সময়কার সমাজ তো এটাই ছিল, তার মানে অবশ্যই ছিল। এবার হ্যাঁ, মানে এটা তো প্রায় মানে গ্রান্টেড আর কি, যে হ্যাঁ ওয়াইফ তো স্বামীরই প্রপার্টি এবং তাকে করতেই পারি। যাকে এবার বলছে যে দ্রৌপদী বলছেন যে এই যে এই ঘটনাটা তো তারা দেখতে তো পাচ্ছেন না, বলছে আজকে কিন্তু ভারতবর্ষের ধর্ম আর চরিত্র নষ্ট হয়ে গেছে এই ঘটনার পরে। এই সভায় এই সমস্ত লোকজন যারা কুরুবংশের লোকজন, তারা কুল ধর্মের মর্যাদার লঙ্ঘন দেখছে। মানে কুল ধর্ম যেটা বেসিক ধর্ম, সেই ধর্মকে জাস্ট ভেসে যেতে দেখছেন চোখের সামনে, কিন্তু তারা বলছেন না কিছু। এবং এই পুরোটাতে একবারও, যেটা তুই বললি, একবারও কিন্তু কোথাও দ্রৌপদী বলল না যে যুধিষ্ঠির আপনি এটা কি করে করলেন। হ্যাঁ, পরে বলবে হয়তো, মানে পরে একটুখানি বলার জায়গা আছে, কিন্তু এরপরে উনি বিলাপ টিলাপ করার পরে উনি পতিদের দিকে তাকালেন। দুঃশাসন তাকে ধাক্কা দিয়ে বলল দাসী, বারবার দাসী দাসী করে যাচ্ছে। কর্ণ প্রচন্ড হাসাহাসি করছে, শকুনিও খুব হ্যাপি, দুর্যোধনও খুব হ্যাপি যে এই ঘটনাটা ঘটছে এবং এই অপমানটা করা যাচ্ছে। এবং শকুনির যেহেতু এটা পুরোটা প্ল্যান ছিল, এবং সেই প্ল্যানটা যখন ফাইনালি দ্রৌপদীকে বাজি রাখাটাও কিন্তু শকুনি সেইটাকে কি বলবো ইন্সপায়ার করেছিল, বা কি বলে ওটাকে বাংলায়, উৎসাহ। হ্যাঁ, উৎসাহ কিন্তু, হ্যাঁ উৎসাহিত ওই করে যে তুমি এখনো কিন্তু তোমার একটা সম্পত্তি বাকি আছে বলে দ্রৌপদীর কথা কিন্তু ওই তোলে। এবার আমার কিন্তু জানিস, অনেকের হয়তো এটাতে অদ্ভুত লাগবে, আমরা যখন শেষ করব দুর্যোধনের ভূমিকাটা নিয়ে এবং দুর্যোধনের ক্যারেক্টারটা নিয়ে আমার অদ্ভুত একটা ডাইকোটমি তৈরি হয়েছে।
দুর্যোধন এই পুরো ঘটনাটা কেন ঘটালেন সেটা নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে, সেটা আমরা কিন্তু আজকে এটা শেষ করার সময় বলবো। বেশ। দুর্যোধনের শুধুমাত্র অপমান করাটা বোধহয় উদ্দেশ্য ছিল না, আরেকটা বড় অন্য কোনো উদ্দেশ্য ছিল। ঠিক আছে, চলো তোমার পার্সপেক্টিভটা সেখানে শুনবো। এবার এই ভীষ্ম এবার ভীষ্ম এখানে বলছে কি অদ্ভুত ব্যাপার, বলছে দেখো ধর্মের তত্ত্ব না অত্যন্ত অত্যন্ত সূক্ষ্ম, হ্যাঁ, এবং সেটাতে অনেক কিছুই এদিক ওদিক হয়ে যায়। এবার আজকে এই মুহূর্তে তোমার প্রশ্নের যথার্থ উত্তর আমি দিতে পারছি না। যুধিষ্ঠির সব ত্যাগ করলেও সত্য তো ছাড়ে না, আর সেখানে তিনি বলেছেন আমি বিজিত হয়েছি, তার মানে আমি হেরে গেছি, তার মানে কিন্তু এটা সত্যি, যেহেতু যুধিষ্ঠির বলেছে। আর দুধ ক্রীড়ায় শকুনি অদ্বিতীয়, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যুধিষ্ঠির খেলবার ইচ্ছা প্রকাশ করেছিল, ভলেন্টারিলি নিজের ইচ্ছাতে খেলেছে, কেউ তাকে জোর করেনি, নিজের ইচ্ছাতেই খেলেছিল, তাকে কেউ জোর করেনি। এবং যখন সে খেলেছে তখন প্রথমেও বুঝতে পারেনি যে, বা প্রথমে এটা ভাবেনি, বা প্রথমে এটা কখনোই বলেনি যে শকুনি এটা কোনো রকম চিটিং করে বা সঠতা করে এটা কিছু একটা করছে। কিন্তু পরে একটা পয়েন্টে পরে মনে হয়েছে যে মানে যুধিষ্ঠিরের, কিন্তু তখন কিছু করার ছিল না। দ্রৌপদী বলে যুধিষ্ঠিরের অনিচ্ছা সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে। তার খেলতে ইচ্ছে হচ্ছিল, কেন বলছেন আপনি? কোথায় বলেছিল তার খেলতে ইচ্ছে হচ্ছে? তিনি প্রথমে বুঝতে পারেননি যে লোকটা সঠতা করবে, পরে বুঝতে পেরেছেন উনি, এটা তো বোঝা যাচ্ছে। এই যে আপনারা সবাই আছেন, আমাকে জয় করা হয়েছে কিনা, আমাকে জেতা হয়েছে কিনা, এই প্রশ্নটার উত্তর আমাকে আগে দিন, যে বাকি সমস্ত কথা পরে হবে। দ্রৌপদীর অপমান দেখে মানে এইরকম লেভেলে অপমান দেখে ভীম প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে যুধিষ্ঠিরকেই বলে যে মানে যারা পাশা খেলে না, তারা তাদের বেশ্যাকেও কখনো পণ রাখে না, তার প্রতি তাদের, মানে এটা পরিষ্কার এভাবেই লেখা যে তার যে কেপ্ট বা তার যে রক্ষিতা তাকেও কোনোদিন পণ রাখে না। আর আপনি মানে তাদেরও মানে সেই দয়াটাও তারা করে থাকে। আর এরা এই শকুনি এবং এই পুরো টিম মিলে, হ্যাঁ, সঠতার দ্বারা আমাদের তো সবকিছু জয় করেছে। কিন্তু আমি তখন অবধি রেগে যাইনি, কারণ আপনি আমাদের প্রভু বলে, আপনি আমাদের রাজা, আপনি আমাদের সবচেয়ে বড় ভাই, এই কারণে। কিন্তু এই অপমান, দ্রৌপদী কিন্তু এই অপমানের যোগ্য একেবারেই নয়। এবং এই কৌরবগণ যা যা করছে, এই যে কষ্টটা দ্রৌপদীকে দিচ্ছে, এটাতে কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। সহদেবকে বলে আগুন নিয়ে এসো, আমি যুধিষ্ঠিরের হাত জ্বালিয়ে দেবো, এই হাত দিয়ে পাশা খেলা হয়েছে, আমি হাত জ্বালিয়ে দেবো। অর্জুন এসে তাড়াতাড়ি বলে যে দেখো এরকম ব্যাপার নয়, তুমি একটু শান্ত হও, তুমি এটা যদি করো তাহলে এটা খুব বাজে হবে, আমাদের সবার জন্য বাজে হবে, নট অনলি আমাদের জন্য বাজে হবে। ইনি আমাদের মানে সত্যি সত্যি প্রভু, ইনি ধর্মরাজ, ইনি ধর্মের কথাই বলেন, এবং ঘটনাচক্রে এটা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে তুমি মানে এটা শান্ত হও ইমিডিয়েটলি। হ্যাঁ, বলছে যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে যে নিজের বড় দাদার প্রতি তুমি কটু কথা বলতে পারো না। মানে তুমি তোমার স্ত্রীকে বাজি লাগিয়ে হেরে যেতে পারো জুয়াতে, কিন্তু পরিবারের কারো উপরে কটু কথা বলতে পারো না। কি ধরনের ভ্যালু সিস্টেম এগুলো আমি জানি না, আমিও জানি না। এবং ভীম অ্যাকচুয়ালি আমার মনে হয় ভীম না সবসময় উচিত কথা বলেছে। এরপরেও একটা বনবাসের সময় একটা ঘটনা আছে, সেটা আমরা শুনবো, আমরা আসবো সেখানে। কিন্তু অলমোস্ট ভীম যুধিষ্ঠিরকে মেরেই ফেলেছিল, এটা আসবো, আমরা এটা জানতে পারবো। কিন্তু যথারীতি মানে এইসব চলছে এবং ঠান্ডা ঠান্ডা হচ্ছে, এই মুহূর্তে একজন কৌরব কিন্তু উঠে দাঁড়ালেন, বিকর্ণ ওদের মধ্যে ছোটই বেশ, কিন্তু বিকর্ণ উঠে দাঁড়িয়ে সবাইকে বললেন যে আপনারা এত বড় বড় জ্ঞানী এবং বয়োজ্যেষ্ঠ মানুষ, এত রাজা, আপনারা কেউ এই প্রশ্নটার উত্তর দিতে পারছেন না, দিন প্রশ্নের উত্তর। দ্রৌপদী একটি সঙ্গত প্রশ্ন করেছেন, এবং আমার মনে হচ্ছে যে প্রশ্নটার উত্তর না হলে পরে এই যা হচ্ছে তার কোনো সমাধান হবে না। আপনারা বলুন যে এই ধর্ম মতে আপনাদের কি মনে হচ্ছে, দ্রৌপদী কি দাসী কৌরবদের নাকি দাসী নয়? আবার সবাই চুপ। তখন বিকর্ণ বলছে আপনাদের আসলেই মেরুদণ্ড আছে বলে আমার মনে হচ্ছে না, কেউ কিছু বলছে না, তো আমি বলছি আমার কি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে
একেবারেই দ্রৌপদীকে দাসী করা যেতে পারে না। কারণ প্রথমত তো হচ্ছে যে শিকার করা, মদিরা পান করা, জুয়া খেলা আর যথেচ্ছ নারী সম্ভোগ করা, এগুলো হচ্ছে একজন রাজার সবচেয়ে খারাপ গুণগুলোর মধ্যে একটা। তার মধ্যেই একটা গুণ দেখা গেছে এই যুধিষ্ঠিরের মধ্যে, সেটা হচ্ছে জুয়া খেলা। এবং সে জুয়া খেলা করতে গিয়ে এটা করে নিয়েছে, হেরে গেছে। তো তার আগে সে নিজেকে হেরে গেছে। আমার একেবারেই মত নয়, যে আমার মনেই হয় না যে দ্রৌপদীকে হারা হয়েছে এভাবে, এটা সম্ভব নয়। আমি আমার মতটা এভাবে রাখলাম, আপনারা তো বলছেন না, আমি বললাম। এবং বললাম যে যুধিষ্ঠির আগে হেরে গেছে, তারপর সে দ্রৌপদীকে পণ রেখেছে। আমার বক্তব্য হলো, আমি আমার প্রশ্ন পরিষ্কার আমার বক্তব্য রাখছি, দ্রৌপদী হেরে যাননি। এই অবধি ব্যাপারটা ঘটলো। আর সবাই মহা কোলাহল হলো না, এই বলছে বিকর্ণ, এই বলছে, ও বলছে একটা কথা, মানে কথাটা তো একটা মানে খুবই স্ট্রং কথা, স্ট্রংভাবে বিকর্ণ বলেছে। অনেকেই বিকর্ণের প্রশংসা করা শুরু করলো, অনেক লোক তো সভায়, এবং শকুনি নিন্দা করা শুরু করলো, না শকুনি কিন্তু এটা ঠিক করেনি, শকুনি এটা ঠিক করেনি, বিকর্ণ এটা ঠিক বলছে। এই একটা মতামত আস্তে 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 তৈরি হওয়া শুরু হলো। একটা জিনিস তুই এখানে, আমি একটু তোকে মাঝখানে ইন্টারাপ্ট করছি। এই যে বিকর্ণ বলল, ঠিক কিসের পরে বলল? খুব ইন্টারেস্টিং একটা জায়গা কিন্তু, যে ভীম রাগ হলো যুধিষ্ঠিরের উপরে, বড় দাদার উপরে, যে তুমি যে কাজটা করেছো উচিত কাজ করনি। এবং সেখানে অর্জুন এসে বলছে, না বড় ভাইয়ের প্রতি কিছু বলা যায় না, সে অন্যায় করলেও মেনে নিতে হবে। তারপরে দুর্যোধনেরই আরেক ভাই, ছোট ভাই, সে উঠে দাঁড়িয়ে কিন্তু দুর্যোধনের এগেনস্টেই কথা বলে, যে না দুর্যোধনও এটা ঠিক করছে না। তার মানে আমার মনে হয় যিনি মহাভারত বা যারাই মহাভারত লিখেছেন, উদ্দেশ্যটা ছিল আমার মনে হয় যে এই মেসেজটা দেয়া, যে পরিবার কি ভালো, মানে পরিবারের নিয়ম নীতিগুলোই শেষ কথা নয়, তার বাইরে দাঁড়িয়ে তুমি ঠিক ভুলের বিচার করতে পারছো কিনা সেটাই প্রমাণ করে দেবে তুমি আসলে মানুষ কিনা। এবং আমি বলছি যে এই পুরো, আমারও কিছু মতামত আছে এই পুরো সেগমেন্টটার পরে। এবং আমার মনে হয় যে কিছু জিনিস, সব কিছু যদি ভালোই দেখানো হয় বা ভালোই বলা হয় একটা 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 ধরনের মানুষজনদের ব্যাপারে, এখানে আমাদের প্রধান চরিত্ররা, তাহলে বোধহয় বেশ কিছু জিনিস মিস হয়ে যায়, যে কি করা উচিত নয় সেটাও জানা তো একদম একদম, সেটাও তো বোঝা উচিত। ঠিক। তো এবার সবাই মহা কোলাহল উঠলো, কিন্তু এবার কর্ণ একটু রেগে মেগে উঠে বলল যে এই সভায় কেউ কিছু বলছে না কেন জানো বিকর্ণ? তার কারণে সবাই জানে যে দ্রৌপদী হেরে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, তুমি দেখো, তুমি বালকের মতো একটা লোক, মানে তুমি এরকম বাচ্চা ছেলে, ছোট আছো এখনো, তুমি কিছু জানো না, তুমি বড়দের মতো কথা বলছো। হ্যাঁ, এবং তুমি মানে তুমি নির্বোধ, তুমি ধর্ম কিছু বোঝো না। হ্যাঁ, তো তুমি কেন কথা বলতে যাচ্ছ এর মাঝখানে হঠাৎ করে? এবং যুধিষ্ঠির নিজের সমস্তটা পণ রেখেছিলেন, আর দ্রৌপদী তার মধ্যে একজন। তুই যে কথাটা বলছিলি সম্পত্তি, আবার সেই প্রমাণ ইয়েটা আসছে যে মানে যুধিষ্ঠির সর্বস্ব পণ করেছিলেন বলে দ্রৌপদী তার অন্তর্গত, যুধিষ্ঠিরের সবকিছুর মতো দ্রৌপদী আছে। আরও একটা কথা বলে, যে কথাটা আমার মনে হয় পুরো মহাভারতে কর্ণের বলা সবচেয়ে রং থিং, কর্ণের করা সবচেয়ে রং থিং, যে সেটা বলে যে দেখো, জেনারেলি বেদ যা বলে সেটা হলো স্ত্রীদের একটা পতি হওয়া উচিত। তো সুতরাং যেই পত্নীর বা যেই মহিলার 5 জন স্বামী আছে, সে কিন্তু নর্মাল স্ত্রী না, তিনি একজন পতিতা, তিনি একজন বেশ্যা। এবং একজন বেশ্যাকে মানে শকুনি সমস্ত ধন সম্পদ তো জিতেছেনই, এবং তার সঙ্গে একটা বেশ্যাকেও জিতেছেন, তাদের অসুবিধা কি আছে? এই তুমি একটা কাজ করো, দুঃশাসনকে বলে ওর বস্ত্র হরণ করো। সমস্ত পাণ্ডবের এবং দ্রৌপদীর বস্ত্র হরণ, ঊর্ধ্ব দেশের সমস্ত বস্ত্র নিয়ে নাও। এবং পাণ্ডবরাও শুনে তাদের ঊর্ধ্বাঙ্গের সমস্ত বস্ত্র নিচে নামিয়ে দিল। এটার পরে কি হতে যাচ্ছে সেটা তারা দেখছে না আর। হ্যাঁ, মানে এই প্রশ্নটাও কেউ করলো না যে বস্ত্র হরণ করো মানে কি। মানে এই প্রশ্নটা তো আসা উচিত ছিল পাণ্ডবদের তরফ থেকে, যে যাই হয়ে যাক, এইটা তো হতে দেওয়া যায় না। এতক্ষণ ধরে একটা জিনিস হচ্ছে, দাসী বস্ত্র হরণ করো বলছে, এবং তারা নিজেরা উত্তরীয় ফেলে দিলেন। মানে
কি বলবো, কেমন একটা অদ্ভুত না এটা? অদ্ভুত তো বটেই, নিজেদেরকে সাবমিট করে দিলেন। হ্যাঁ, এবং এটা একটা খুব কনফ্লিক্টের জায়গা, মানে কনফ্লিক্ট মানে ইন্টারনাল কনফ্লিক্টের জায়গা, যে ধর্মের শাসন চলছে এখানে, ধর্মের বাইরে কেউ বেরোবে না, মানে এই আমরা আগের বৈঠকেই যেটা নিয়ে আলোচনা করলাম, আইনের শাসন, আইনের ওপরে তুমি আইন নিজের হাতে নিতে পারো না। ভীমও যখন বলছে আমি জ্বালিয়ে দেবো, তখনও একটা কোনো আইন, সে সময়কার আইন হিসেবে তাকে নিরস্ত করা হচ্ছে। এবার এমতো অবস্থায় যখন এরকম একটা অন্যায় সামনের জন করছে, তখনও কি আইন আমি হাতে নেব কি নেব না, এই প্রশ্নটার সামনে কিন্তু দাঁড়া করিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে। মানে বাকি ঘটনা যেটা হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু ধর তোর বাড়িতে ডাকাত পড়েছে এবং তোর বাড়ির মহিলার উপরে অত্যাচার হচ্ছে, তখন কি আত্মরক্ষা এবং সম্মান রক্ষার জন্যে তুই আইন হাতে নিবি, নাকি তখন পুলিশকে ফোন করবি যে আমার বাড়িতে ডাকাত পড়েছে, আসুন আপনারা ব্যবস্থা নিন? আচ্ছা ধর পুলিশকে ফোন করলাম, পুলিশ কিছু করছে না, তখন এখানে তো যেমন এরা তো যেমন প্রত্যেক এত যে ধর্মজ্ঞানী লোকজন, এই যে এত লোক প্রশ্ন, দ্রৌপদী এত প্রশ্ন করলো, পাণ্ডবরা কোনো প্রশ্ন করেনি, কিন্তু দ্রৌপদী এত প্রশ্ন করলো, বিকর্ণ একটা এত বড় প্রশ্ন তুলে ধরলো, কেউ তো কোনো কথা বলছে না, তার মানে পুলিশকে ফোন করাটা তো কাজ হলো না, হয়নি। হ্যাঁ, তাহলে তো একটা সেটাই তো প্রশ্ন এখানে উঠছে যে এবার কি হবে, হ্যাঁ আমরা কি করব সেরকম অবস্থায়, সেই জায়গাটা আমাদের মানে কনফ্লিক্টিং, এটার কোনো সঠিক উত্তর নেই, না সঠিক উত্তর নেই। আর এই যে জাস্টিস বা এই যে আইন বা এই যে ধর্ম, সবসময় এর মধ্যে কনফ্লিক্ট থাকে। এবং আমার মনে হয় যখন যারা এই ধরনের মানে আমাদের যে রিলিজিয়াস স্ক্রিপচার সেগুলো যখন এসছে, তখন কিন্তু একটা জিনিস সবসময় হচ্ছে, সেটা হলো বারবার এই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এই যে আমাদের প্রশ্নটা করতে পারছি আমরা, এই প্রশ্নটা করাটা তো খুব ইম্পর্টেন্ট। সেটাই আমি সেই জন্যই বললাম যে আমি ওই আগেই বললাম, মহাভারতকে যদি ইতিহাস মনে করি তাহলে পরে এই জায়গাটা খুবই অসুবিধে বা অস্বস্তির জায়গা, কিন্তু যেহেতু ইতিহাস মনে করি না, যেটার জন্য অনেক মানুষ অনেক কুকথা বলেছেন যে হ্যাঁ মহাভারত কিন্তু ইতিহাস, আপনারা গল্প বলছেন কেন? ওটাকে কাহিনী বা গল্প বা বলছি, সমাজের প্রতিফলন আছে অবশ্যই, এই কারণে যে এই প্রশ্নগুলোর সামনে দাঁড়া করাচ্ছে। এই প্রশ্নগুলো করাটা খুব ইম্পর্টেন্ট, জানাটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে কোনো ধর্ম, যে কোনো আইন, যে কোনো শাসন, যে কোনো ব্যবস্থা, যে কোনো ইজম, সবকিছুরই প্রশ্ন, সবকিছুর জন্যই পারফেক্ট তো নয়। সত্যি কথাই তো, বাড়িতে ডাকাত পড়লো বা কজন এসে আক্রমণ করলো এবং তখন আমি পুলিশ বা প্রশাসনকে ফোন করে উত্তর যদি না পাই, তখন আমি কি করব? এটা তো কেউ বলে দিচ্ছে না, এটা তো এই প্রশ্নটার উত্তর তো কেউ দিচ্ছে না। এই প্রশ্নটা সেই মুহূর্তে দাঁড়িয়ে করাই উচিত। যাকে ফিরে আসি এবার সেই সময়টা, যে এইখানে আপনারা যারা যারা সিরিয়াল দেখেছেন বা সিরিয়ালে দেখেছেন, যে আমরা একটা বিরাট বিখ্যাত সিন জানি, যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। প্রথম সময় আমাদের যে রামানন্দ সাগর যে মহাভারতটা করেছিলেন, রামানন্দ সাগর রামায়ণ করেছিলেন, বিআর চোপড়া যে মহাভারতটা করেছিলেন, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ এইভাবে হাত থেকে বস্ত্র দিচ্ছেন, এবং তারপরেও সিরিয়াল এবং বিভিন্ন জায়গায় সেটা কিন্তু বলা আছে। এখানে কিছু সোর্স থেকে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো ক্রিটিক্যাল এডিশন, যেটা ভান্ডারকার ইনস্টিটিউট বিবেক দেবরা যেখান থেকে লিখেছে, তারা কিন্তু পরিষ্কার বলছে যে শ্রীকৃষ্ণর কোনো উল্লেখই নেই, অলৌকিকভাবে বস্ত্র এসে পড়ার কোনো উল্লেখ নেই। এদিকে মানে এখানে ওদের ইয়েতে আছে হলো অলৌকিকভাবে না, ওদের ভান্ডারকার ইনস্টিটিউটের বা ক্রিটিক্যাল এডিশন যেটা বলছে সেটা হলো অলৌকিকভাবে না, বরং দ্রৌপদীর যে ইন্টারনাল পাওয়ার, সেই পাওয়ার থেকে সেই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট, এটা ধর্ম বস্ত্র হয়ে দ্রৌপদীর গায়ে জড়িয়ে গেছেন, হ্যাঁ, তাকে নির্বস্ত্র হতে দেননি। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ধর্মর এটা করা? কারণ এতক্ষণ ধরে বারবার প্রশ্ন করা হচ্ছে ধর্মকে, এতক্ষণ ধরে বারবার বলা হচ্ছে ধর্ম কোথায় গেল, এই অনাচার মেনে নিচ্ছেন আপনারা এত কিছু বলে। এখানে কিন্তু ধর্ম যদি বস্ত্র হয়ে যায় তাহলে কিন্তু সবার মুখ বন্ধ, কারণ ধর্ম তাহলে বলে দিল যে দিস ওয়াজ রং, তাই না? এটা আমার মনে হয় এটা খুব একটা দারুণ, এটা হ্যাঁ মেটাফরিক্যালি দারুণ। কারণ এখানেও যে মানে আমার ক্রিটিক্যাল এডিশনের যেটা ইংরেজি সংস্করণ আর কি, সেখানেও কিন্তু কিভাবে বলেছে অবশ্যই যে বস্ত্রহরণ করতে যাচ্ছে, কিন্তু বস্ত্র শেষ হচ্ছে না, এবং দুঃশাসন
একটা সময় হাঁপিয়ে যান যে বস্তুত শেষ হচ্ছে না, কিন্তু তার জন্যে এক্সপ্লেনেশন নেই কোনো, শুধু ওটুকু মেনশন করে ছেড়ে দেওয়া হয়েছে যে কেন হলো এটার কোনো এক্সপ্লেনেশন নেই। হ্যাঁ, এবার ধর্মের কথা যে আছে, ধর্মের কথা আছে, এবং ধর্ম কথাটা আমার মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমার মনে হয় আমি এটাতে বেশি বিশ্বাস করতে চাইব, কারণ শ্রীকৃষ্ণ একজন এমন একজন চরিত্র, তিনি সবসময়ই রক্ষা করেছেন, তিনি রক্ষাকর্তার চরিত্র। তিনি যদি এই মুহূর্তে রক্ষা করেন, দ্যাট ইজ ফাইন। আমার শ্রীকৃষ্ণের খুবই প্রিয় পাত্রী ছিলেন কৃষ্ণা বা দ্রৌপদী। সেক্ষেত্রে উনি যদি এসে ওনাকে মানে দ্রৌপদীকে যদি রক্ষা করেন তাহলে খুবই ভালো। কিন্তু এতক্ষণ ধরে আমরা যতগুলো প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তর কিন্তু অনেক বেটার হয় যদি ধর্ম নিজে সে বস্ত্রটা হয়ে চলে আসেন। হ্যাঁ, এবং তোর যেটা কালীপ্রসন্ন সিংহের মহাভারতেও ডিরেক্টলি কৃষ্ণ এটা করছেন না, ধর্মই করছে। এবং আমাদের রাজশেখর বসু তাই বলছেন। হ্যাঁ, গোবিন্দ বলে তিনি ডেকেছেন এবং দুঃশাসন যখন তাকে চুল ধরে নিয়ে আসছিল তখন সে বলেছে তুমি হরি স্মরণ করো, হরি নর এদের সবাইকে স্মরণ করো, তোমাকে না সবাই খুব ভালোবাসে, তুমি তাদের স্মরণ করো। কাজে উনি স্মরণ করছেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং এখানে আমি ইয়েতে দেখলাম আমাদের কালীপ্রসন্ন সিংহের ভার্সনে যেটা আছে সেটা হলো যে তিনি কৃষ্ণকে অনেক নামে ডাকছেন, এবং সেই মুহূর্তে কৃষ্ণ নয়, সেই মুহূর্তে বিষ্ণু নিজের শয্যা ত্যাগ করে ওঠেন এবং নিজের সঙ্গিনী কমলা মানে লক্ষ্মীকে ত্যাগ করে উঠতে গিয়ে তিনি কিন্তু ওখানে পৌঁছন না, ধর্মই কিন্তু বস্ত্রটা দান করেন, এইটা আছে। কিন্তু অনেক সময় দক্ষিণ ভারতের যে রচনাগুলো আছে ভক্তি আন্দোলনের পরবর্তী পোর্শনগুলোতে, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে শ্রীকৃষ্ণ, আমি বলছি দক্ষিণ ভারতীয় ভক্তি সাহিত্য, শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে ডাকলে শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে সাড়ি দেন, কারণ এইখানে শ্রীকৃষ্ণকে গ্লোরিফাই করার একটা ইচ্ছে আছে। পরবর্তী পুরাণ সমূহ সেখানে কিন্তু মিলেমিশে গেছে ব্যাপারটা কোনো জায়গায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ দিচ্ছেন, কোনো জায়গায় বলা হচ্ছে দিচ্ছেন না। যত লোক সংস্করণ বাংলা কাব্য সমস্ত জায়গায় কৃষ্ণের কথা বলা হয়েছে, লোক সংস্করণগুলোতে রয়েছে, রিজিনাল ভার্সনসগুলোতে রয়েছে একদম। এবং আর নাটক বা সিনেমা বা সিরিয়াল সব জায়গাতে এটা দেখানো হয়েছে। আমার মনে হয় সেটা দেখানোর প্রধান কারণ হলো ড্রামা, এবং যেহেতু ক্যারেক্টারাইজেশন সিনেমা বা নাটক বা গল্পের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রে মানে শ্রীকৃষ্ণকে রক্ষাকর্তা হিসেবে করলে তার একটা ইমোশনাল কানেকশন তৈরি করা যায়। দেখুন, আমাদের বক্তব্য আমরা দিলাম, কিন্তু এটাতে মানে কোনোভাবেই শ্রীকৃষ্ণকে কোনো কিছু মানে অনেকেই বলতে পারেন, কিন্তু আমার মনে হয় সমস্ত ভার্সনগুলোর সমস্ত ন্যারেটিভগুলো আপনাদের কাছে তুলে ধরা উচিত। এবার আপনাদের যেটা মনে হবে সেটা ঠিক, মানে মোটামুটিভাবে এটা বুঝতে পারছি যে মূল যখন মহাভারত ছিল সেটাতে এটাকে ধর্ম হিসেবেই ধরা হয়েছে বা এটার কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি। কারেক্ট। পরবর্তীকালে ভক্তি আন্দোলনের পরবর্তী যে মহাভারতের সংস্করণ সেখানে এটাকে বারবার কৃষ্ণ করেছেন এরকম একটা জায়গা দেওয়া হয়েছে, কিন্তু আউটকাম একটাই, সেটা হচ্ছে দুঃশাসন বারবার তার বস্ত্রহরণ করতে চেয়ে পারলেন না, কারণ বস্ত্র এসে যাচ্ছিল এবং হাঁফিয়ে উনি দমে গেলেন। এবং শত শত শুভ্র এবং শত শত বসন আবির্ভূত হতে লাগলো। হ্যাঁ, এরকম একটা এই মহাভারতে এবং ওই কালীপ্রসন্ন সিংহের মহাভারত দুটোতেই লেখা আছে। এবার সবাই মোটামুটি এটা দেখে তো কি হলো, মানে সবাই বলছে যে এটা তো একটা অত্যাশ্চর্য ঘটনা, এটা তো দেখা যায় না, এবং সবাই দ্রৌপদীর প্রশংসা এবং দুঃশাসনের নিন্দা করতে থাকলেন, এবং দুঃশাসন খুব অপমানিত হয়েছে সেই মুহূর্তে। এবার ভীম হাতের মুঠি এইভাবে বলছে শোনো, এই যে ঘটনাটা ঘটলো, এই মুহূর্তে দুঃশাসন যেটা ঘটালো, আমি যদি যুদ্ধক্ষেত্রে এই পাপী দুঃশাসনের বুক চিরে রক্ত পান না করি, তাহলে আমার পিতৃপুরুষের কাছে আমার কোনো গতি থাকবে না, এটা আমার প্রতিজ্ঞা। একটা জিনিস এখানেও আছে, সেটা হলো ভীম কিন্তু ততক্ষণে এই ডিসিশনটা নিয়ে নিচ্ছে যে আমাদের যুদ্ধ হবে অবশ্যই, কারণ যুদ্ধক্ষেত্রে না হলে বলছে কি করে। তার মানে ততক্ষণের মধ্যে আর কেউ কিন্তু এটা বলেনি যে যুদ্ধের সময় কি হবে। ভীমই দুবার বলেছে
এবং আমি বলছি তো ভীম ক্যারেক্টারটাকে আমার যত আমি দেখছি তত আমার ভালো লাগছে, কারণ অনেকেই যেভাবে সিরিয়ালে বা সিনেমায় ভীমকে রিপ্রেজেন্ট করা হয় সেখানে একটুখানি মন্দবুদ্ধি, একটুখানি কম বুদ্ধি, একটু কমিক হিসেবে প্রেজেন্ট করা হয় ভীমকে, অর্জুনকে তুলে ধরার জন্য। কিন্তু আমার মনে হয় ভীম কিন্তু একজন অত্যন্ত ঠিক মানুষ ছিলেন। মানে তার শাস্ত্রজ্ঞান বা ধর্মজ্ঞানের কথা বাদ দিলাম, কিন্তু জেনারেল টাইমে যখন ভীম উঠে দাঁড়িয়েছেন, কিছু বলেছেন, সেটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। এবং সমাজের বিভিন্ন শ্রেণীর সাথে ভীমের মেলামেশাটারও বহু উদাহরণ আছে, যেখানে আমরা দেখছি বহু জায়গায় অর্জুন কিন্তু সোজাসুজিভাবে এই তুমি শূদ্রের ছেলে, তোমার সাথে আমি তীরন্দাজি করব না, বা দ্রোণকে গিয়ে বলছেন এই একলব্য কেন শিখে ফেললো আমার মতন বিদ্যা, আপনি কিছু করে দিন, বা এরকম অনেক জায়গায় ওর উগ্রমতির আমরা মানে উদাহরণ কিন্তু পেয়েছি। ভীমের ক্ষেত্রে কিন্তু তা নয়, ভীম কিন্তু হিড়িম্বার সাথেও বিবাহ করতে একবারের জন্য ভাবেননি, বরং প্রেম হয়ে গেছে। একদম। তো কাজেই ভীম ঠিকঠাক লোক ছিলেন। ভীম ঠিকঠাক ছিল। বলো তারপর কি হলো বলো। তারপর তো এই একটা সভার মধ্যে কৌতূহল, এবং রাজাদের মধ্যেও যারা অন্যান্য সভাসদ আর কি, রাজা যারা এসেছিলেন তাদের মধ্যেও একটা বললো যে এই কুরুবংশের ধ্বংস আসন্ন, ধৃতরাষ্ট্র কিছু বলছেন না, এই অতি লজ্জার বিষয় ইত্যাদি করে একটা কলরবের মতন সৃষ্টি। তখন বিদুর উঠে দাঁড়ালেন। বিদুর উঠে দাঁড়িয়ে বললেন যে সত্যি তো, আপনারা শান্ত হন, কিন্তু সত্যি তো যে একজন নারী তিনি প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছেন এবং একটি প্রশ্ন করছেন, আমরা আবার ওখানেই আছি, প্রশ্ন করছেন যে এইভাবে কি তাকে দাসী বানানো সম্ভব? আপনারা কেউ কোনো উত্তর দিচ্ছেন না, আপনারা সবাই ধর্ম জানেন, আপনারা সবাই জ্ঞানী, আপনারা উত্তর দিন। কারণ যে সত্যটা জেনেও সেটা না বলে না উচিত জায়গায়, তার পাপ মিথ্যাচারের মতো। একেবারেই তাই। এবং সেখানে তিনি একটি কাহিনীর অবতারণা করেন যে প্রহ্লাদ, অসুরদের দৈত্যদের রাজা প্রহ্লাদ এবং তার ছেলে বিরোচন, এই বিরোচনের সাথে ঝামেলা লেগেছে সুধন্য বলে আরেকজনের। সুধন্য হচ্ছে অঙ্গিরস যে রয়েছে, অঙ্গিরসের পুত্র। ঝামেলা লেগেছে কোনো একটি নারীকে নিয়েই। এবার দুজনের মধ্যে লড়াই হবে এরকম একটা অবস্থায় সুধন্য প্রহ্লাদকে বলেন যে আচ্ছা আপনি বলুন আমাদের মধ্যে শ্রেষ্ঠকে, আপনার পুত্র বিরোচন শ্রেষ্ঠ, মানে দুজনের মধ্যে কম্পারেটিভলি, নাকি আমি বড়? এই প্রহ্লাদ পড়েছেন ফাঁপড়ে। প্রহ্লাদ বুঝতে পারছিলেন এবং তখন বলেছেন যে আপনি যদি সত্যি না বলেন, এই যা জানেন আপনি সেই সত্যিটা যদি না বলেন, আপনার মাথা কিন্তু শতছিন্ন হয়ে যাবে। মানে মিথ্যা বলার যে একটা প্রচণ্ড মেন্টাল স্ট্রেস, সেটাই আইডেন্টিফাই করছে। প্রহ্লাদ পড়েছেন মহাবিপদে। প্রহ্লাদ গেলেন কাশ্যপের কাছে গিয়ে বললেন যে আপনি তো সমস্তটা জানেন ধর্মের ব্যাপারে, আমি পড়েছি এরকম একটা সমস্যায়, এবার আমি কি করব? আমি কি সত্যি বলবো নাকি আমার ছেলের জন্য কিছু বলবো? মহাভারত কবে লেখা হয়েছে আমরা জানি না। এই ঘটনাটা কিন্তু ডিরেক্টলি একেবারে ইম্যানুয়েল কান্টের ফিলোসফি। সত্যি বলবো নাকি যেটা উচিত, মানে নাকি আমার পরিবারের জন্য কিছু। একদমই তাই, ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের কথা হচ্ছে। একদম। কাশ্যপ বলেন যে না, যা নিন্দনীয় তাকে তোমাকে নিন্দা করতেই হবে, যা সত্য তাকে তোমাকে সত্য বলতেই হবে। যদি না করো তাহলে পরে যে দুঃখ তোমার মধ্যে আসবে সেটা হচ্ছে সন্তান হারানোর দুঃখর মতো দুঃখ হবে, তোমার মধ্যে সমস্ত সম্পত্তি চলে যাবার মতো দুঃখ হবে যদি তুমি সত্যি না বলতে পারো উচিত জায়গায়। তো কাজেই সত্য তোমাকে বলতে হবে, সে তোমার সামনের লোকের ভালো হোক কি খারাপ হোক। একটা সভায় যখন প্রশ্ন হবে তখন তোমার ধর্ম হচ্ছে সত্য বলা। এবং এরপর প্রহ্লাদ বলেন তখন সুধন্যকে যে সুধন্য, তুমি আমার পুত্রের থেকে শ্রেষ্ঠ, এটাই ঠিক, তোমার পিতা অঙ্গিরস আমার থেকে শ্রেষ্ঠ, তোমার মাতা আমার পত্নীর থেকে শ্রেষ্ঠ, এটাই সত্যি। এবং সেই সত্যিটা তিনি বলেন। কারণ এই সত্যি বলতে অনেক সাহস এবং দরকার, যে নিজের থেকে শ্রেষ্ঠ কাউকে মেনে নেওয়া রাজা হয়ে, তার মধ্যে প্রহ্লাদের মতো রাজা যে নাকি তার মানে তিনি একজন অবতার,
হ্যাঁ, মানে তিনি একজন মানে অবতার হবে না, অবতার মানে ভক্ত, একদম ঠিক। মানে প্রহ্লাদ একজন ভক্ত, এবং তার বাবার সঙ্গে যে ঘটনাটা তিনি ঘটিয়েছেন সেটা খুব ন্যায়সঙ্গত ঘটনা। তার মানে এই ভদ্র মানে এই রাজার মধ্যে, প্রহ্লাদের মধ্যে অলরেডি একটা ন্যায়ের তো জায়গা আছে। যাক, তো বিদুর সেটা মনে করিয়ে দেন সবাইকে যে আপনারা বলুন যে সত্যিটা কি, আপনারা সবাই তো মনে মনে জানেন সত্যি কি, বলুন সেটা কি। এই দ্রৌপদীর যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দিন। সভা আবার নিশ্চুপ। বলছে বিকর্ণ কিন্তু নিজের বুদ্ধি অনুসারে বলেছে কথাটা, এটা কিন্তু আপনাদের মনে করে দিতে চাই। আবার বিকর্ণ বলেছে, এবার আপনারা বলুন, কারণ বিকর্ণ কিন্তু খুবই সঠিক কথা তখনও বলেছিল। একদমই আপনারা বলুন। ঠিক। কর্ণ তখন বলে যে কৃষ্ণা দাসীকে ঘরে নিয়ে যাও। কিন্তু কৃষ্ণা দ্রৌপদীর এক মহীয়সী নারী, সে তখন বলে নিয়ে যাচ্ছে তাকে, তখন বলে আমার একটা কাজ বাকি থেকে গেছে, আমাকে তো এভাবে নিয়ে আসা হলো যেমন তেমন করে, কিন্তু এখানে তো আমার সমস্ত গুরুজন তুল্য এবং গুরুতুল্য মানুষরা রয়েছেন, তাদেরকে প্রণাম করা আমার হয়নি, তাদেরকে আমাকে প্রণাম করতে দিন। দুঃশাসনও ছেড়ে দিল। এইবার দ্রৌপদী বলছেন আপনারা কেউ বোধহয় আমাকে দেখেননি, কারণ আমি তো অন্তঃপুরের, আমাকে দেখেননি, আমি এই প্রথম এলাম সভায়, তো আপনাদের সবাইকে প্রণাম, আপনারা গুরুতুল্য। আমি এটুকু তো বুঝতে পারছি যে কৌরবদের মধ্যে ধর্ম বলে আর কিছু নেই। আবার আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, আমি কি দাসী নাকি আমি দাসী নই? আমাকে কি জেতা সম্ভব, আমাকে কি জেতা হয়েছিল নাকি ওরকম জেতা যায় না? এ ভীষ্ম আবার তখন একই প্রসঙ্গ, একই কথা বলছে, একই কথা। ধর্মের খুব সূক্ষ্ম বিষয় এটা, তুমি প্রশ্ন করছো, এটার কোনো উত্তর আমি দিতে পারবো না। কিন্তু এরা খুবই লোভ পরায়ণ হয়ে গেছে, এদের বিনাশ নিশ্চিত। আরে বিনাশ নিশ্চিত তোর কি, তুই কথা বলছিস না কেন? মানে ভীষ্মকে তুই বলার জন্য সরি, কিন্তু আপনি কথা বলছেন না কেন? না তুই বলার জন্য সরি বলতে আমি মানে হ্যাঁ, মানে ভীষ্ম আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে দেখো আরেকটা জিনিস বলি, যে শক্তিমান সে যখন একটা কথা বলে বল দিয়ে, নিজের বল প্রয়োগ করে, সেটাকে মানুষ ধর্ম বলে মেনে নেয়। আর যে দুর্বল সে যদি ন্যায়সঙ্গত কথাও বলে, সেটাকে কিন্তু কেউ সেই মুহূর্তে ধর্ম বলে মেনে নেয় না। এটাও সত্যি। তখন ভীষ্মই বলছেন যে আমার তবে মনে হয় কি, যে আমরা চিরকালই মেনে এসেছি যে যুধিষ্ঠির হচ্ছে সবচেয়ে বড় ধর্মজ্ঞ ধর্মরাজ, তো এই সিদ্ধান্তটা যুধিষ্ঠিরের কাছেই ছেড়ে দেয়া হোক, যে সে কি ধর্ম মানে অনুযায়ী কাজ করেছে এবং সে কি তোমাকে বাজি রাখতে পারতো। মানে একদম রাইফেলটা তার কাঁধে রেখে আমাদের আর কোনো দায়িত্ব নেই। অদ্ভুত। তারপর বল, দুর্যোধন এবার হাসতে শুরু করে, বলে শোনো, এই যে ভীম অর্জুন প্রভৃতি বলুন, একটা কথা শুধু বলে দিক, যে যুধিষ্ঠির তোমার স্বামী নয়, তাহলে তুমি দাসীও নও। এই কথাটা বলে দিতে পারবে তোমাদের ভীম। এবং তারপরে বলে যে অথবা ধর্মপুত্র স্বয়ং বলুক যে তিনি কি তোমার স্বামী নাকি অস্বামী, তিনি কি স্বামী নন। আর ভীম তার মানে ইয়ে করে হাত ফাত তুলে মুষ্টিবদ্ধ করে বলে, যদি ধর্মরাজ যুধিষ্ঠির আমার গুরু না হতেন, আমার বড় ভাই না হতেন, আমি কখনো তাকে ক্ষমাই করতাম না। আর উনি আমাকে যদি নিষ্কৃতি দেন, তবে শুধু চপে টাকা দেয়, মানে চর মেরে এই পাপী ধৃতরাষ্ট্রপুত্রকে আমি মানে শেষ করে দিতে পারি। যুধিষ্ঠির কিন্তু এই পুরোটা সময় কেমন অচেতনের মতো বসে আছে। এবং সেই সময় ভীম বলে যে যুধিষ্ঠির দুর্যোধনকে বলে, শুনুন, সবাই তো আপনারই অধীনে, ভীম অর্জুন নকুল সহদেব, আপনি দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিন। কি অদ্ভুত, কি রং। এই বলে দুর্যোধন কর্ণের দিকে তাকিয়ে একটু হেসে ওর পায়ের উরুকে খুলে উরু এইভাবে দেখিয়ে তাকে এইখানে বসতে আদেশ দেন। এই সময় বাম উরু, খুব ইম্পর্টেন্ট, বাম উরু
এবং সেইখানে দ্রৌপদীকে দেখান। এবার বৃকোদর মানে ভীম তখন এই ব্যাপারটা দেখে দুর্যোধনকে বলে, শোনো, মহাযুদ্ধে, এর আগে কি বলেছিল, যুদ্ধক্ষেত্রে, এবার ভীম কিন্তু ডিসিশন নিয়ে নিচ্ছে মহাযুদ্ধ হবে, কারণ এই ঘটনার পর মহাযুদ্ধ ছাড়া আর কিছু হতে পারে হওয়ার চান্স নেই। হ্যাঁ, তো বলছে মহাযুদ্ধে তোমার এই উরু যদি গদাঘাতে আমি না ভাঙি, তাহলে আমার যাতে, আবার আমি তোমায় বলছি, এটা আমার প্রতিজ্ঞা, তাহলে আমার পিতৃলোকে গতি যেন না হয়, আমি যাতে কোথাও ভাবে কোনো রকম ভাবে স্বর্গ বা নরক, আমার যাতে কোনো মানে মৃত্যুর পর কোনো গতি না হয়, আমি যদি না মারতে পারি। বিদুর সঙ্গে সঙ্গে বলে, শোনো, এই যে কথাটা বললো তোমরা বুঝে রাখো, এই ভীমের থেকে কিন্তু বিরাট বিপদ আছে তোমার। তারপর ভীম যা করে আমরা অনেকেই জানি, ভীম যা করে এই মানে কৌরবদের নিয়ে মানে ছেলে খেলা করে একটা পয়েন্টে নিয়ে, এবং পুরোটা এই পয়েন্টেই হয়, এবং বলে যে তোমাদের মহাবিপদ হবে, বিদুর বলে তোমাদের মহাবিপদ হবে ভীম থেকে, এটা জেনে রাখো। আর সভায় একজন স্ত্রীলোককে এনে বিবাদ করছো, ধর্ম নষ্ট হলে সভা দূষিত হয়, মানে এই সভাটা দূষিত হয়ে গেছে। যুধিষ্ঠির আবার এই প্রশ্ন আছে, যুধিষ্ঠির হেরে যাওয়ার আগে দ্রৌপদীকে পণ রাখতে পারতেন, কিন্তু প্রভুত্ব হারানোর পর তিনি নিজে প্রভু আর নেই, তিনি দাস হয়ে গেছেন, তা তিনি পারেন না। এবার ধৃতরাষ্ট্রের যে ভেতরের যে অন্তঃপুর আর কি, সেখান থেকে হঠাৎ শেয়াল চিৎকার করে উঠলো, গর্ধব ডেকে উঠলো, মানে যেগুলো কুলক্ষণের ডাক, সেগুলো মানে অশুভ শব্দ আর কি, সেই সব শব্দ শুনে কিন্তু সবাই স্বস্তি স্বস্তি বলে ধৃতরাষ্ট্রকে বলছে, ধৃতরাষ্ট্র দেখো, এইটা কিন্তু এইরকম অমঙ্গলের আওয়াজ যদি হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু শেষের একটা ইঙ্গিত। তো ধৃতরাষ্ট্র তখন একটুখানি নড়ে চড়ে বসে, এবং গান্ধারী আসেন, এবং গান্ধারী এসে ভীষ্ম, দ্রোণ, কৃপ সবাই স্বস্তি করতে থাকেন এই পুরোটাতে, শান্ত হোক। গান্ধারী কিন্তু ধৃতরাষ্ট্রকে বলেন, এটা জানি না ওখানে কি আছে, এখানে গান্ধারীর বক্তব্যটা নেই, এখানেও নেই, কিন্তু আমার মানে গান্ধারী যখন এসছেন তারপরেই কিন্তু ধৃতরাষ্ট্রের মধ্যে চেঞ্জ দেখা যায়। এবং এইটা কিন্তু এখানে লেখা নেই, আমার মনে হয় অন্য কোনো ভার্সনে, হয়তো আমি ওই ভার্সনেও পেলাম না, অন্য কোনো ভার্সনে হয়তো থাকবে। গান্ধারী আসার পর ধৃতরাষ্ট্রের একটা চেঞ্জ হয়, এবং ধৃতরাষ্ট্র কিন্তু দুর্যোধনকে ডেকে বলেন যে, মূর্খ দুর্যোধন, এই যে তুমি যেটা করছো, পাণ্ডবদের ধর্মপত্নীদের সঙ্গে এইভাবে কথা বলছো, তুমি না মরেছো, তুমি শেষ। আর তারপর দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বলে, পাঞ্চালী, তোমার মানে আমার বধূদের মধ্যে তুমি শ্রেষ্ঠা, এবং তোমার মতো ধর্মশীলা সতী আর কেউ নেই। এই প্রথম আমরা ধৃতরাষ্ট্রকে দেখলাম কিন্তু একদম স্ট্রংলি দ্রৌপদীর সাইড নিয়ে নিল, এবং বলল যে তুমি খুবই খুবই ধর্মশীলা, তুমি খুব দারুণ একজন মানে নারী, তুমি একজন মহীয়সী নারী, তুমি আমার কাছে অভীষ্ট বর চাও, আমি তোমাকে সেই বর দেব। তো দ্রৌপদীর সঙ্গে সঙ্গে বললেন যে, ভারতের এই সভার যে সবচেয়ে বড় মানুষ, যে রাজা, একটা জিনিস আপনি বর দিন, এই যুধিষ্ঠির যাতে এই দাসত্ব থেকে মুক্ত হন, এবং আমার যে ছেলে প্রতিবিন্দুকে যাতে কেউ দাসপুত্র বলে না ডাকতে পারে। ধৃতরাষ্ট্র বললেন, যা বললে তাই হবে, তথাস্তু। দ্বিতীয় বর চাও। আমাদের দ্রৌপদী বললেন, দ্বিতীয় বর অবশ্যই আমার বাকি পতিদের, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে আপনি দাসত্ব থেকে মুক্তি দিন এবং স্বাধীন করুন। ধৃতরাষ্ট্র বলল, খুবই ভালো কথা, আমি তোমাকে এটাও মঞ্জুর করলাম, এই বরও তোমার, তথাস্তু, এই বরটাও তোমার আমি দিলাম। এরপর বলে ধৃতরাষ্ট্র, তাই হবে, কিন্তু দুটো বর আমার মনে হচ্ছে তোমার পক্ষে যথেষ্ট নয়, তুমি আরেকটা বর চাও। এইখানে কি অদ্ভুত কথা দ্রৌপদী বললেন যে, মহারাজ, আমার মনে হয় লোভে ধর্মনাশ হয়, আমি যদি এই তৃতীয় নম্বর বরটা চাই, তাহলে আমি আমার নিজেকে লোভী প্রমাণ করব। কি অদ্ভুত নারী! এরকম একটা সিচুয়েশনে এত অপমানের পর তৃতীয় নম্বর বরটা চাইলো না কেন? এবং সেটা খুব ইন্টারেস্টিং। বলছে,
আমার মনে হয় যে এই বিধান আছে বলছে, ও কিন্তু ধর্মের কথা বলছে যে বৈশ্যরা 1 বর, ক্ষত্রিয়রা 2 বর, রাজা 3 বর এবং ব্রাহ্মণ 100 বর নিতে পারেন। আমার স্বামীরা দাসত্ব থেকে মুক্তি হয় না, বাকিটা করে নেবে, আমার আর বর চাই না। মানে ব্রিলিয়ান্ট কিন্তু, এবং এই ব্রিলিয়ান্সটা কে অ্যাকনলেজ করলো? সঙ্গে সঙ্গে কর্ণ। এটা অদ্ভুত যে ঠিক তার পরেই কর্ণ, যাকে এতক্ষণ যাবৎ এত বড় ভিলেন মনে হচ্ছিল, সে বলল, এবং এই জন্য আমি বলছি যে দুর্যোধন এবং কর্ণের যে পুরো কাজকর্ম, তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটা একটু ভাবার দরকার আছে, সেটা নিয়ে আলোচনায় আসবো। কিন্তু তার আগে কর্ণ বললেন যে সারা বিশ্বে যত মহীয়সী নারী আছে বা যাদের কথা আমরা শুনেছি, তার মধ্যে এরকম মহীয়সী আমরা কোথাও দেখিনি। সত্যি। আর এই যে কাজ তিনি করলেন, এই কাজ সারা পৃথিবীতে কোনো নারী আজ অবধি করেননি। কারণ তার পতিদেরকে এবং রাজাদেরকে তিনি বাঁচালেন। হ্যাঁ, এবং মানে কি বলবো, একদম ডুবে যাওয়া অবস্থা থেকে তিনি তুলে আনলেন। এটা দারুণ ব্যাপার, কিন্তু হেভি লেগেছে আমার এই জায়গাটা। আমার পার্সোনালি কর্ণকে দেখ, সবাই আমার মনে হয় কর্ণ একজন চর্চিত চরিত্র। কর্ণর এই সবচেয়ে বড় ভুল হলো এর আগের ঘটনাটা। কর্ণর পুরো মহাভারতের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় খারাপ জিনিস হলো ও যেটা দ্রৌপদীকে যেভাবে বলে, কিন্তু তারপরেই কিন্তু একটা রিডেমশন কর্ণ এখানে নিজের জন্য ক্রিয়েট করে। কিন্তু এটাতে ভীমের বিরাট ইগোতে হার্ট হয় এই কথাটা শুনে, আচ্ছা দ্রৌপদী আমাদেরকে বাঁচিয়ে দিলে, এটা তো আমি মেনে নিতে পারছি না, এইভাবে আমি তো কিভাবে বাঁচবো আর, মানে হ্যাঁ, নারীর জন্য আমার জীবন, মানে বুঝতেই পারছিস, ওই ইগো তো যায় না যে আমার বউ আমাকে বাঁচিয়ে দিয়েছে, এই লজ্জা নিয়ে আমি কি করে থাকবো, আমি বরং সবাইকে মেরেই ফেলি, এরকম একটা পজিশনে এসছে। তো তাকে তারপরে সবাই মিলে শান্ত করে। তিনি বলেন, ওই মহর্ষি দেবলের কথা বলেন, মহর্ষি দেবলের কথায় 3টি তেজ আছে পুরুষের। মহর্ষি দেবল তাই বলেছেন, একটা হলো অপত্য, একটা হলো কর্ম, একটা হলো বিদ্যা। তো বললো কিন্তু পত্নীর অপমানে আজকে আমাদের সন্তানরা কিন্তু দূষিত হলো। এটা আমি জানি না কেন বলেছে, সন্তানের এখানে কোথায়, কেন, তার কি ভূমিকা, কারণ এখানে কোথাও সন্তানরা নেই, কিন্তু তিনি বলছেন পত্নীর অপমানে আমার সন্তানরা দূষিত হলো। আর অর্জুন বলল হীন লোকে কি বলে, মানে এই যে ছোটখাটো লোকে কি বলে, তাতে বড় বিদ্বানদের কিছু যায় আসে না। ভীম যুধিষ্ঠিরকে বললো আর বিতর্কের প্রয়োজন নেই। হ্যাঁ, আর যুধিষ্ঠির বললো আর বিতর্কের প্রয়োজন নেই, বললো আমি আজকেই সবাইকে মেরে ফেলবো, এক্ষুনি মেরে ফেলবো, এইটাতে পৌঁছে গেল। তারপরে যুধিষ্ঠির তো যথারীতি ওকে বসিয়ে দিল। চলো তারপরের পার্টটা। তারপরে আর কিছু নেই, তারপরে ধৃতরাষ্ট্র বললেন যে, এবার যুধিষ্ঠির বললেন যে আচ্ছা আমরা তো আর দাস নেই, এবার মহারাজ আপনি বলুন আমাদের কি কর্তব্য, আর কি চান আমাদের থেকে এখন। ধৃতরাষ্ট্র বললেন যে কিছুই না, যা হলো সেটা তো ভালো হলো না, এবার নিজের ভাইদের নিয়ে এবং স্ত্রীদের নিয়ে তুমি চলে যাও তোমার রাজত্বে, এবং যেভাবে রাজত্ব করছিলে সেভাবে শান্তিতে ধন সম্পত্তি যা যা জেতা হচ্ছে সেগুলো কিন্তু কোনো কিছুই আমরা মানছি না, নাল অ্যান্ড ভয়েড করে দিলাম পুরো জিনিসটাকে। আর যে যাই বলুক, আমি এবং গান্ধারী আমরা দুজন পিতা এবং মাতার মতো তোমাদের উপরে আছি, একদম একদম, এটা তোমরা ভুলে যেও না। তো এই অবস্থায় ব্যাপারটা শেষ হলো, এবং যে ওরা সবাই মিলে আবার রথে করে ইন্দ্রপ্রস্থে চলে গেলেন। এইখানে আমাদের এই পর্বটা শেষ। হ্যাঁ, দূত পর্ব এখানে আমাদের শেষ হচ্ছে। এরপর একটা অনুদ্যুত পর্ব আছে, আরেকটা ক্রীড়া আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আচ্ছা আমি যেটা বলছিলাম, বারবার বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম, যে কর্ণ এবং দুর্যোধন, হ্যাঁ এই ব্যাপারটা বলতো একটু। আমার একটা যেটা মনে হয়েছে যে দুর্যোধন, দেখ, কারণ এটা মনে হলো যে দুর্যোধন যখন দ্রৌপদী, মানে সবাই বলছেন যে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করো, এবং তখন দুর্যোধন বলছেন হ্যাঁ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করো, সে যদি, এবং অন্যান্য ভাইদের জিজ্ঞেস করো যে যুধিষ্ঠির কি ভুল করেছেন, যুধিষ্ঠিরকে জেতেননি, এভাবে কি বাজি রাখা যেত না, যুধিষ্ঠিরকে বলুক না যুধিষ্ঠির মিথ্যেবাদী। মানে এই পুরো ব্যাপারটা, এই যে তাকে প্রথম মানে শুরু হয়েছিল কোথায়, এটা যখন ধৃতরাষ্ট্রের সাথে কথা হচ্ছিল এবং বিদুরের সাথে কথা হচ্ছিল, তখন সে বলেছিল
যে ওরকম মিত্রতা করে করে হয় না। একটা ক্ষত্রিয়ের ধর্ম এবং রাজত্বের ধর্ম হচ্ছে বলপূর্বক সমস্ত ব্যাপারটা করতে হবে। আর এরা বলছিল না না অমনি না, একটা ধর্মের মাধ্যমে কনস্টিটিউশনালি জিনিসটাকে সলভ করো। দুর্যোধন সম্ভবত এই যে প্রিটেন্সটা এটা ভাঙারই চেষ্টা করছিলেন আমার মনে হয়, বা লেখক হয়তো সেভাবে দেখাতে চেয়েছেন যে এই যে সভায় এতজন রয়েছে, দুর্যোধন বলে এই যে সভায় এতজন রয়েছে এরা সবাই ধর্মজ্ঞ, কিন্তু জাস্ট আমরা বেশি শক্তিশালী বলে এরা কেউ মুখ খুলছে না, খুলবে না, এটাই মানুষের ধর্ম। এই যুধিষ্ঠিরকে এত উঁচুতে রাখা হচ্ছে যে সে ধর্মজ্ঞ, সে অমুক তমুক, পুরো ব্যাপারটাই ভাওতা দুর্যোধনের মতে। এ নিজের পত্নীকে বাজি রাখতে দ্বিধাবোধ করেনি। আর এ যদি ভুল করে থাকে তাহলে বলো না যে ভুল করেছে, তাহলে তো প্রমাণ হয় যে এই মিথ্যেবাদী। আমরা তো বুঝতে পারছি মোটামুটি ভাবে যে আসলেই যুধিষ্ঠিরের দ্রৌপদীকে বাজি রাখা সম্ভব ছিল না, একটা অধার্মিক কাজ হয়েছে ওটা। দুর্যোধন বারবার ওটাই পুশ করছেন এবং তখন বলেছেন যে যেই মুহূর্তে তোমরা এটা বলবে যে যুধিষ্ঠির মিথ্যেবাদী, আমি সমস্তটা ছেড়ে দেব। তার মানে সমস্ত সম্পদ লাভ এবং ওদেরকে দাসী বানানো, দাসী বানানো, এটা সম্ভবত দুর্যোধনের উদ্দেশ্য ছিল না। দুর্যোধনের উদ্দেশ্য ছিল যে এই যে একটা ইমেজ ক্রিয়েট করে রাখা হয়েছে, এই ইমেজটাকে ভাঙা। এবং সেটা আমার মনে হয় যে তার আগে যুধিষ্ঠির কি করেছে, দুর্যোধন কি করেছে। দুর্যোধন গেছিল রাজসূয় যজ্ঞতে, তখন অবধি দুর্যোধন কিন্তু নিজের মতো করে ওখানে কাজকর্ম করেছে, উপহারের দায়িত্ব দেওয়া হয়েছে ওকে, এবং সেই সব করার পর ওই বৈভব দেখেছে এবং যুধিষ্ঠিরকে এসে বলে, এই আমাদের ধৃতরাষ্ট্রকে এসে বলেছে যে এরকম দেখে আসলাম, আপনি তো জানেন না কি অবস্থা, এবং আমার খুব হিংসা হচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে। এবং আমার মনে হয় দুর্যোধন ওয়াজ অলওয়েজ ক্লিয়ার যে আমার অসুবিধা হচ্ছে এবং এ আমার শত্রু, এবং শত্রুকে কিভাবে অপমান করা যায় বা কিভাবে শত্রুকে তার শত্রুতা থেকে করা যায়, এটা আমার মনে হয় যখন শকুনি এই ঘটনাটা বলে তখন আমার ধারণা দুর্যোধনের কথা, এই কথাটা মাথায় আসে যে আমার মনে হয় যদি আমি এই প্রমাণটা করে দিতে পারি এই সভায়, তাহলে যুধিষ্ঠিরের যে সেই যে একটা ইমেজ, এটাকে ভেঙে যাবে। এবং সেই ইমেজটা আলটিমেটলি ইমেজটা কিন্তু অবশ্যই ভেঙেছে এবং সেটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই উদ্দেশ্যে কিন্তু দুর্যোধন সফল। এবং সেটা শকুনির মন্ত্রণাতেই হোক, সবার নীরবতাতেই হোক, দুর্যোধনের যে কুপ্রবৃত্তি সেই থেকেই হোক, কিন্তু যেটাই হয়ে থাক তিনি সফল কিন্তু হয়েছেন। তো আজকের এপিসোড এই অবধি। আমার মনে হয় 2-3টে আউটপুট এখান থেকে নেওয়া যায়। সেটা হলো, একটা হলো যে আসক্তি, একদম, এবং যে আসক্তি, জুয়ার আসক্তি, যেটা বিকর্ণ বলেন যে একটা রাজার কিন্তু এই 3-4টে জিনিস থাকলে, এই 3-4টে দোষ থাকলে, 3টে দোষের কথা বলেছেন, মদ্যপান, জুয়া আসক্তি এবং নারী আসক্তি, অত্যধিক নারী সংসর্গ, এই ব্যাপারটা 4টে থাকলে, এটা শুধু রাজার জন্য না, আমার মনে হয় এটা সমস্ত ক্ষেত্রেই এটা একটা রুলের মতো যে এই জিনিসটা থাকলে তোমার মধ্যে কোনো একটা আসক্তি যদি থাকে তাহলে এই অবস্থায় তুমি পৌঁছতে পারো। দ্বিতীয় হলো নিজের দুর্বলতা, যে আমি তো সব ঠিক কিন্তু আমি মানুষ হিসেবে কিন্তু আমার একটা দুর্বলতা আছে। এটা যুধিষ্ঠির যদি বুঝতো, রাজ চক্রবর্তী হয়ে যাওয়ার পর আমার মনে হয় যুধিষ্ঠিরের মধ্যে ওই ইন্ট্রোস্পেকশনটা ছিল না যে আচ্ছা দুধ ক্রীড়া ডেকেছে গিয়ে যাই না, করি না, এই যে না করেই দিতে পারতো। যুধিষ্ঠিরের কি দরকার ছিল যে ওই দুধ ক্রীড়া যেতেই হবে? ধৃতরাষ্ট্র ডেকেছেন বলে যাচ্ছেন, ঠিক আছে, গেল সম্মানার্থে, গিয়ে বললো শুনুন না সব ঠিক আছে, আমি না দুধ খেলবো না। এই কথাটা বলতে প্রথম থেকে সবাই জানে এটা একটা খুব ধার্মিক কাজ নয়, একদম। ওর সেটাই বলে দিতে পারতো যে না এটা ধর্মে ধর্ম অনুযায়ী দুধ ক্রীড়া খুব একটা ভালো জিনিস নয়, আমি এই জন্য খেলবো না বলে দিতেই পারতো। কিন্তু তোমার আসক্তি আছে, হ্যাঁ, তার মানে ওই প্রলোভন যে হ্যাঁ আমি দুধ ক্রীড়া করলে বোধহয় কিছু জিতে যেতে পারবো, এই যে একটা আসক্তি, জুয়ার প্রতি তো এটাই আসক্তি মেইনলি, মেজরলি তো তাই। হ্যাঁ, ক্রিকেট খেলা তো নয় যে বা খেলতে দারুণ লাগছে, না একদমই নয়, এটা পুরোপুরি জুয়ার আসক্তিতেই হচ্ছে। থার্ড হলো যে গুরুজনদের বা সঠিক মানুষদের উপদেশ শোনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ বিদুর একজন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, কিন্তু পুরো মহাভারত জুড়ে বিদুর কিন্তু প্রথমেই যুধিষ্ঠিরকে বলেছিল যে তুমি কিন্তু এটা করো না। আমি তোকে এখানে একটুখানি কন্ট্রাডিক্ট করছি,
প্রাজ্ঞেরটা শোনা, এবং বিদুর যেখানে আগে থেকেই বলেছে যে হ্যাঁ তোমার আশেপাশে লোকজন থাকবে যারা হ্যাঁ হ্যাঁ করবে, তোমাকে সবসময় বলবে, কিন্তু ভুল বলার এবং তোমাকে সমালোচনা করার লোক সবসময় কম, তাদেরকে কাছে রাখতে শুরু করো। সেই জায়গা থেকে বলছি প্রাজ্ঞের সমালোচনা এবং তাদের শ্রদ্ধা যেমন প্রয়োজন, কিন্তু বয়োজ্যেষ্ঠ হলেই তাকে যে মানতে হবে না, একেবারেই নয়। আমি সেটা একদমই ঠিক, সেটাও বলে দিয়েছে। আমি মানে আরেকটা অ্যাড করছি যে বয়োজ্যেষ্ঠ হলেই যে তার সম্মান এবং সে সবকিছু ঠিক করছে, একদমই নয়, তা নয়, একদমই নয়। বিকর্ণ উঠে দাঁড়িয়ে বলতে পেরেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এবং আজকে ভীম যখন বলেছে নিজে দাদাকে, হ্যাঁ সেটা ন্যায্য কথা বলেছে। থার্ড, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হচ্ছে, সেটা হলো দিস ইজ কাইন্ড অফ দ্রৌপদীকে ইউজ করা হয়েছে ফর পলিটিক্স। মানে দুর্যোধনের জায়গা থেকে কর্ণই এই বুদ্ধিটা দেয়, এবং দ্রৌপদীর বস্ত্রহরণ করতে কিন্তু কর্ণ বলে। একদম। তো তার মানে কিন্তু দিস ইজ নারী শরীরকে ব্যবহার করে একটা পলিটিক্যাল স্ট্যান্ড, যে আমরা একদিক তোমাদেরকে অপমান করব, অপমান না, তোমাদেরকে মেরুদণ্ড ভেঙে দিতে পারি আমি। তোমার যে সম্মানের জায়গা, তোমার স্ত্রী, অ্যাকচুয়ালি তোমার স্ত্রীকে রক্ষা করা তোমার দায়িত্ব, সে দায়িত্ব থেকে তোমাকে আমি বঞ্চিত করে দিতে পারছি এই মুহূর্তে। আমি সবার সামনে অপমান করে তোমাকে প্রমাণ করে দিতে পারছি তোমার এই ক্ষমতা নেই। তো দিস ইজ অলসো এ পলিটিক্স, এবং আজকের দিনে দাঁড়িয়েও এই পলিটিক্সটা বারবার আমাদের দেশে হয়। এবং এই পলিটিক্সটা যখন হয়, তখন যদি আমরা খুব নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। এবং আমার ধারণা আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজে দাঁড়িয়ে যেই নারী লাঞ্ছনার কথা আমরা শুনতে পাই, বা খুব রিসেন্টলি বেশ কিছু ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু থ্যাংক গড বেশ কিছু মানুষ চুপ করে থাকেননি। অ্যান্ড আই হোপ যে এরকম ভরা সভায়, মানে আমাদের যদি পৃথিবীটাকে ভরা সভা বলি, তাহলে সেখানে যখন নারী লাঞ্ছনা ঘটবে, সেই সময় যাতে এই ভীষ্ম, কৃপ বা দ্রোণের মতো চুপ করে না থেকে বিকর্ণের মতো কিংবা বিদুরের মতো আমরা সবাই মিলে একটু কথা বলি, এবং সবাই মিলে বলি যে দিস ইজ নট রাইট। একদম ঠিক বলেছিস, কারণ যা ঠিক সেটার জন্য দাঁড়াতেই হবে, যা সত্যি সেটা বলতেই হবে। আমার পরিবার, আমার সম্প্রদায়, আমার দল, আমার রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি বলতে না পারি, তাহলে মাথাটা শতছিন্ন হয়ে যাবে। কারণ ওই অপরাধবোধটা বায়োলজিক্যালি আমার মাথা বুঝবে। ঠিক। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। আজকের এপিসোডটা খুব খুব ভারী একটা এপিসোড। আজকের এপিসোডটা খুব একটা স্যাড এপিসোড। আমরা এটাকে যেভাবে আমরা একটু মজা করে করি, সেভাবে আমরা করতে চাইনি এবং করতে পারার কথাও না। দিস ইজ ভেরি স্যাড। আমার মনে হয় মহাভারতের পুরো এপিসোডটা, পুরো ঘটনাটার মধ্যে অনেক স্যাড পার্ট আছে। তার মধ্যে দিস ইজ আমার মনে হয় সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে বাজে একটা জায়গা, যে জায়গাটা নিয়ে আমার মনে হয় খুবই, মানে কোনোভাবেই মজার দিকে নিয়ে যাওয়া যায় না এটাকে। তো আজকের এপিসোডটা অবশ্যই খুবই সিরিয়াস নোটে আলোচনা করলাম আমরা, বাট এরপরেও কিছু মজার ঘটনা আসে। মহাভারত মজার, এইখান থেকে অবশ্য পুরো ব্যাপারটা একটুখানি ডিপ্রেসিং হয়ে যায়, পুরো ব্যাপারটাই একটুখানি খুবই চাপের হয়ে যায়। বাট স্টিল আমরা আমাদের গল্প বলার যতটুকু ক্ষমতা, যতটুকু ইচ্ছে, সেই ইচ্ছে দিয়ে আপনাদের গল্পটা কন্টিনিউ বলেই যাব যতদূর পারি। ইচ্ছে তো আছে পুরোটা শেষ করার, দেখা যাক। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন। আর ততক্ষণের জন্য যেটা বারবার বলি, সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।